প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি এইচএসসি আইসিটি ক্লাসে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। আজকে আমরা আলোচনা করব দশমিক সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় প্রকাশ করতে হয়। কি বলছি? দশমিক সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় প্রকাশ করতে হয়। এখন একটা দশমিক সংখ্যা মনে মনে ভাবো আমরা, বা লেখো। সেটা কি হতে পারে? যে স্যার 85 রেডিক্স পয়েন্ট 58, যে কোনো সংখ্যা হতে পারে। আমি মনে মনে ধরলাম এটা একটা সংখ্যা। এটা কি হলো? এটা হলো দশমিক সংখ্যা, কারণ এর বেস 10। এটাকে আমরা কোথায় নেব বলো? এটা আমরা নেব অক্টাল সংখ্যায়, যার বেস 8। এখন দেখো, আমরা পূর্বের অঙ্কে শিখিয়েছি ঠিক সেই একই নিয়ম। একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কি র্যাডিক্স পয়েন্টের পূর্বে যে সংখ্যা রয়েছে সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, এবং র্যাডিক্স পয়েন্টের পরে যে সংখ্যাটা রয়েছে এটাকে বলা হয় কি অপূর্ণ সংখ্যা। এখন তোমরা জানো পূর্বের নিয়ম অনুযায়ী যে পূর্ণ সংখ্যার বেলায় তুমি সেই কথাটা কিন্তু পরীক্ষার খাতায় লিখবে, যে পূর্ণ সংখ্যার বেলায় লেখো, পূর্ণ সংখ্যার বেলায় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে আমার পূর্ণ সংখ্যা কত আছে? 85। 85 একে ভাগ দেবো কত দিয়ে? যে কার বাসায় যাব? 8-এর বাসায়, তা 8 দিয়ে ভাগ দেবা। 8। এখন দেখো 8 85-এর মধ্যে কয়বার যায়? যে 8 10-কে 80, বাকি থেকে কত? বাকি থেকে 5। এখন অনেকে এটা বের করতে পারো না, তার জন্য সহজ পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি ক্যালকুলেটর ব্যবহার করে। দেখো, এই যে 85 ভাগ কত? 8 সমান কত হলো? দেখো তো, একটু মনোযোগ সহকারে দেখো, 10.625। এখন দেখো এই যে 10, দশমিকের আগে যেটা হবে সেটা এখানে লিখতে হবে 10.625, অর্থাৎ এখানে দেখো 0.625 হয়েছে। এখানে 5 কেন লিখছি? অর্থাৎ তোমাদের বোঝানোর স্বার্থে দেখো 0.625 এটুকু কিন্তু হয়েছে। এখন এই যেটুকু আবার হবে সেটুকুরে আবার যেটা দিয়ে ভাগ দিয়েছো তুমি সেটা দিয়ে আবার গুণ করো, তাহলে কি হবে? দেখো 0.625 গুণন 8 দিয়ে ভাগ দিয়েছিলে 8, কত হয়েছে? 5। এখন আমরা সেই 5 লিখেছি। এটুকু হলো মূল জিনিস। আমি কিভাবে বের করেছি বুঝতে পেরেছো? পরে আবার শিখিয়ে দিচ্ছি। দেখো, এই ক্ষেত্রে আবার শিখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এটা লিখবো না, কেমন? বোঝানোর স্বার্থে। দেখো আবার ভাগ দিই 8 দিয়ে, কত বের হবে এবং কি লিখতে হবে? দেখো একটু খেয়াল করো। দেখো 10 ভাগ 8 কত বের হলো? দেখো তো, যে 1.25। পয়েন্টের আগে যেটা হবে সেটা হবে এখানে, যে 1, এখানে হবে কত? 1। এখানে পয়েন্ট কত আসছে? 0.25। আমরা কি 0.25 লিখতে পারবো? পারবো না। তাহলে আমাদের কি করতে হবে আবার বলো? যে এই 0.25 গুণন 8, কারণ আমরা 8 দিয়ে ভাগ দিয়েছি, তাই 8 দিয়ে আবার গুণ করব। কত হলো? এই যে কত বের হয়েছে? 2। এই এখানে হবে কত? 2। এছাড়া তোমরা এমনিতেও পারবা যে 8 একে 8, 10 তে আর 2 লাগে 2। এখন আমার ভাগ দাও 8 দিয়ে, 8 শূন্যের 0, ওই 1-এর 1, এই 1 আছে যে এই 1। আর কি কিছু আছে? শূন্য হয়ে গেছে, তাহলে আমার হয়ে গেল। আমরা বলছি এটুকু কিন্তু লিখবো না তোমাদের বোঝানোর স্বার্থে। এখন ঠিক আগের মতো এইটা কি MSB, এইটা LSB, নিচ থেকে উপরে উঠবে, এগুলো কিন্তু ভোলা যাবে না। সুতরাং 85 এটা ছিল আমার ডেসিমেল সংখ্যা। উত্তর কত হলো? 125। এটা হলো অক্টাল সংখ্যা। এটা কিন্তু হয়ে গেছে আমাদের। এখন এই যে 58 আছে কি র্যাডিক্স পয়েন্টের পরে, র্যাডিক্স পয়েন্ট দেখো অপূর্ণ অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে, দেখো অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে কত হলো? আমাদের কত আছে দেখো,
0.85 লেখো 0.85। এখন আমরা এটাকে তোমাদের মনে আছে যে দশমিক থেকে বাইনারিতে যাওয়ার সময় কী করেছিলে, গুণ করেছিলাম। এখানে আমরা গুণ করব, কিন্তু কত দিয়ে গুণ করব? এখানে কার বাসায় যেতে বলেছে? অক্টালের বাসায় যেতে বলেছে। এর জন্য আমরা 8 দিয়ে গুণ করব। করো 8 দিয়ে গুণ। দেখো 5 আটা 40, 40-এর 0 হাতে কত 4, 8 আটা 64, 64 আর 4 কত হয় 68। এখন স্যার আমি 68কে এখানে লিখব না, এই দশমিক সোজা দশমিক লেখো। দশমিকের পরে কয়টা অঙ্ক? 2টা অঙ্ক, এখানে 2টা অঙ্কই লিখতে পারবা। এখানে একটা অঙ্ক হয়ে গেছে, আর একটা অঙ্ক লিখবা 68, তাহলে কি লিখবে? এখানে 6, এইখানে লিখবা 8। আমি কি বলছি বুঝাইতে পেরেছি? এখন আবার গুণ দাও 8 দিয়ে, কত হবে দেখো 8 শূন্যের 0, 8 আটা 64। আবার গুণ দাও 8 দিয়ে, 8 শূন্যের 0, 4 আটা 32। র্যাডিক্স পয়েন্ট ঠিকই থাকবে। এখানে এপাশের যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে কী সংখ্যা বলা হয় বলো তো? পূর্ণ সংখ্যা। এখন এ পাশে যাই লিখেছিলে, নিচে এমএসবি হয়েছিল, এখন এখানের এইটা এমএসবি, এমএসবি, এইটা এলএসবি। এবার কি হবে? উপর থেকে নিচে নামবে। সুতরাং এখানে কত হলো দেখো 0.85, এর উত্তর কি হলো 0.663 ডট 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 অক্টাল। এটুকু বুঝতে পেরেছো? এখন আমার অঙ্ক ছিল কোনটুকু? অঙ্ক কিন্তু এই পুরোটা আমার অঙ্ক। দেখো আমার অঙ্ক কিন্তু এই পুরোটা। তোমাকে এই পুরোটা অঙ্কের উত্তর লিখতে হবে। পুরো অঙ্কের উত্তর লিখতে হলে কী করতে হবে? 85.58 সমান সমান, প্রথমে তুমি এই 85-র উত্তর লিখবা। 85-র উত্তর কী বেরোয়েছে? 1 2 5 র্যাডিক্স পয়েন্ট। দেখো এইটার উত্তর কী বেরোয়েছে? 0.663 ডট 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 অ্যান্সার। বুঝতে পেরেছ? এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকি, ঈশ্বর বাঁচিয়ে রাখে। ততক্ষণ পর্যন্ত সবাইকে সুস্থ এবং নিরাপদ থাকার জন্য অনুরোধ করছি। ঈশ্বর সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ।